দেখো তৃতীয় অধ্যায় সৃজনশীল, ভেরি ইম্পর্টেন্ট ফর এসএসসি 2026। এই ম্যাথটা ঢাকা বোর্ড 2022-এ আসছে। x⁴ + 1 = 18√3x³ এটা দেওয়া আছে উদ্দীপকে। এইখান থেকে আমাকে এইটা প্রমাণ করতে হবে। সাধারণত আমরা এইটা থেকে এইটা প্রমাণ করে অভ্যস্ত, বাট এইখানে করতে হবে রিভার্স, অর্থাৎ এইটা থেকে এইটা প্রুফ করতে হবে। কিভাবে? দুইটা ওয়ে আছে। আমরা সহজ যেটা সেটাতে যাব, যেটা দেওয়া আছে সেটা আগে আমি লিখি। দেওয়া আছে x⁴ + 1 18√3x³। তুমি ফার্স্টে এই যে x³ এই x³ তুমি এই পাশে নিয়ে আসবা। এখন এই দুইটা সেকশনকে তুমি ডিভাইড করে দাও, আলাদা করে দাও। x⁴ ডিভাইডেড বাই x³ কাটাকাটি করলে x³ থাকে, এইখানে থাকে 1/x³ 18√3। ধরো এইটা হচ্ছে সমীকরণ নাম্বার 1। তুমি যদি এই সম্পূর্ণটাকে মনে মনে a ভাবো, এইটাকে যদি সম্পূর্ণটাকে মনে মনে b ভাবো, তাহলে কাল্পনিকভাবে এটা a + b এর মান হচ্ছে 18√3। এই মাইনাসের প্লাসের মান থেকে আমরা চাইলে মাইনাসের মান বের করতে পারবো। কিভাবে? পাশে লিখতেছি। এখন a - b হোল স্কয়ারের ফর্মুলা a + b হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো এইটা কিন্তু কাটাকাটি যায়। এইটার মান 1 নম্বর সমীকরণ থেকে বের করা আছে 18√3 হোল স্কয়ার মাইনাস 4 অক্ষে কত 4। এটা যদি তুমি স্কোয়ার করো তাহলে আসবে 972 মাইনাস 4 মাইনাস করে দিলে 968। তুমি যদি এখন উভয় পক্ষকে বর্গমূল করে দাও তো এইটা আসে। এটা যদি এমএস ক্যালকুলেটর চাইয়া তুমি ইকুয়াল করো তাহলে এখানে দশমিক বের হবে। তুমি এস সিরিজের ক্যালকুলেটর ব্যবহার করবা তাহলে এখানে আসবে হচ্ছে 22√2। এইটা তুমি ধরে নাও সমীকরণ নাম্বার 2। এইবার এই যে দুইটা সমীকরণ, ধরো এইটা এ এইটা বি, দুইটা সমীকরণকে আমরা যদি যোগ করি তাহলে এইটার সাথে এইটা কাটাকাটি যাবে। x³ আর x³ যোগ হলে 2x³ আর ডান পাশে 18√3 প্লাস 22√2। এখন এই যে 2 আছে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিব। এইখানে থাকবে 9√3, এইখানে থাকবে 11√2। এরপরের কাজটা একটু ডিফারেন্ট। আমরা সাধারণত উপর থেকে নিচে আসি, বাট এইখানে আমরা নিচের থেকে উপরে যাব। নিচে থেকে উপরে যাব মানে আমাকে যেটা প্রমাণ করতে বলছে আমি সেইটা আগে লিখব। তারপর বা দিয়ে এইখানে দেখো এক্স এর উপর কি আছে, কিউব আছে, তাহলে উভয় পক্ষে তুমি কিউব করে দিবা। বা
এ প্লাস বি হোল কিউবের সূত্রে পড়ে গেছে। এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস ছোট করে লিখতেছি বি কিউব। আশা করি লাইনটা তোমরা বুঝতে পারছো। আমি একটু উপরে যাই। এখন বাম পাশে কি থাকবে? বাম পাশে থাকবে হচ্ছে আমার এক্স কিউবই থাকবে। √3 কিউব করলে আসে 3√3। এইটাকে স্কোয়ার করলে √r স্কোয়ার কাটাকাটি গেলে এখানে থাকবে 3 এর সাথে 3 গুণ করলে 3 তিরিকে কত 9 প্লাস এইখানে √r স্কোয়ার কাটাকাটি গেলে থাকবে কত 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6 6√3। আর এই জায়গায় √2 কে কিউব করলে আসবে 2√2। এইবার একটা জিনিস লক্ষ্য করো, এইখানে কত আছে 9√3, এইখানে 3√3 আর 6√3 যোগ করলে কি 9√3 ম্যাচিং হয়? হ্যাঁ, হয়ে যায়। এইখানে কত আছে 11√2, 9√2 সাথে 2√2 যোগ করলে 11√2 ম্যাচিং হয়ে যায়। তার মানে এই লাইনের পরে হচ্ছে এই লাইন। বাট আমরা করছি কি, আমরা নিচের থেকে উপরে উঠছি। তুমি যদি উপর থেকে নিচে করতে যাও তাহলে তোমার জন্য এটা একটু কঠিন হয়ে যাবে, একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তুমি যদি নিচের থেকে উপরে ওঠো তাহলে তোমার জন্য কাজটা অনেক ইজি হয়ে যাবে। আমার কিন্তু প্রমাণ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা কি লিখে দিব? প্রুফ লিখে দিব। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো।